ওয়াসিমের খুনিকে ছাত্রলীগ নেতা কাজুয়ারকে আহত বাতায় ঢুকানোর জন্য ওয়াসিম বিজ্ঞান কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ইফতার মাহফিল 24-এর স্বাধীনতার কোন অবস্থাতেই আমাদের বিলীন হতে দেওয়া যাবে না। এই 24 ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আজকে ইফতার সমাগত বক্তব্য শোনার আসলে মানসিকতা নেই। আমি একটা কথাই বলবো, শহীদ ওয়াসিম যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য নিয়ে তার জীবন উৎসর্গ করেছিলেন, আমরা যেন সেই লক্ষ্য পূরণ করতে পারি। আমরা যেন শহীদ ওয়াসিমদের রক্তকে কখনো, জীবনকে কখনো ভুলে না যাই, সেটাই হোক আমাদের প্রত্যয়। আমি আজকে যারা এই আয়োজন করেছেন, আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এর মাধ্যমে আমাদের মধ্যে যে একটা বন্ধন তৈরি হয়েছে সেটা অনেক বড় প্রাপ্তি। অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, সর্বক্ষেত্রে বৈষম্য পরিহার করা, বাংলাদেশে একটি নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে, ভারতীয় আগ্রাসন পরিহার করে একটি স্বয়ং সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আমরা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম। এই জুলাই বিপ্লবের মূল স্পিরিট ছিল, কিন্তু আমরা 5 আগস্টের পরে কি দেখতে পেলাম? আমরা 5 আগস্টে এই জুলাই বিপ্লবের স্পিরিট থেকে আমরা অনেক দূর পিছিয়ে গেলাম। আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, মীর উদ্যোগ, সেক্রেটারি আমুদ্রাম, উদ্যোগ সেন সহ এই মুহূর্তে নাম মনে না পড়া জুলাই বিপ্লবের সূর্যশালী ভাইদেরকে কৃতজ্ঞ চিন্তা আমি স্মরণ করছি। ওয়াসিম বিজ্ঞান কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ইফতার মাহফিলে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শহীদ ওয়াসিম সহ সারা বাংলাদেশে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে যারা অসুস্থ আহত আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। শহীদ ওয়াসিম আমাদের ভাই, আমরা চাই শহীদ ওয়াসিমকে নিয়ে একটা সংগঠন করা আছে, সংগঠন হবে সর্বাধিক সবার সংগঠন। আমরা চাই এই সংগঠনকে নিয়ে এগিয়ে যেতে সর্বাঙ্গীনভাবে সবাইকে নিয়ে। আদৌ কি আমরা পারবো কিনা জানি না, তারপর চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আগামীতে যদি পারি এই সংগঠনকে নিয়ে এগিয়ে যাবো। জুলাই বিপ্লব একদিনে তৈরি হয়নি। বিগত 16টি বছর ধরে এই আন্দোলনের সূচনা হয়েছিল। এই আন্দোলন করতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেকে শহীদ হয়েছেন, অনেকে বঙ্গত্ব বরণ করেছেন, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন এবং কয়েক লক্ষাধিক মানুষ মামলার আসামি হয়েছেন। সংগ্রামী পরিস্থিতি, আজও আমাদের এই বিপ্লব শেষ হয় নাই। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা হত্যাকারী, তাদেরকে আজ সরকার কর্তৃক পুরস্কৃত করা হচ্ছে। আমরা এই ইফতার মাহফিল থেকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই শহীদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং এই খুনিদের যাতে প্রতিষ্ঠিত করা না হয় তার দাবি জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা কেন সব সামনে নিয়ে আল্লাহ দোয়া করতেছি, আল্লাহ আপনি তাদের শহীদ উচ্চ মর্যাদা দান করুন।